الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وبارك وسلم تسليما كثيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قال رسول الله صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমা নামাজ আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য একবার সবাই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আকায়ে নামদার জনাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। রবিউল আউয়াল মাস চলতেছে, খুবই বরকতপূর্ণ একটি মাস। আমরা গত জুমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ এবং সিরাত নিয়ে আলোচনা করেছি। আমি বোঝানোর চেষ্টা করেছি মিলাদটা কি, সিরাতটা কি। মিলাদ সিরাতের মাঝে পার্থক্য কি, আমরা সিরাতকে কেন গ্রহণ করব। মিলাদটা আলোচনার পালনের কিছু নেই, এ নিয়ে আলোচনা করেছি। এই জন্য শুক্রবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ যদি নৈকট্য প্রাপ্ত হতে হয়, নিকটবর্তী হতে হয়,
যে যত বেশি রসুলের উপর দরুদ পাঠ করবে সে তত বেশি রসুলের নিকটবর্তী হতে পারবে। একে তো রবিউল আউয়াল মাস, দ্বিতীয় জুমাবার, এজন্য আমরা বেশি বেশি চেষ্টা করব রসুলের উপর দরুদ পড়ার। দরুদের ফজিলত খুব বেশি, হাদিসের মাঝে দরুদের ফজিলতের কথা অনেক বেশি আসছে। এবং কি কেউ যদি রসুলকে স্বপ্নে দেখতে হয়, রসুলকে যদি স্বপ্নে যোগে সাক্ষাৎ করতে হয়, তাও দরুদের মাধ্যমে কেউ যদি ধারাবাহিক দরুদের আমল করে, তার দ্বারা রসুলকে স্বপ্নে দেখাটাও সম্ভব হবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। এই জন্য ভাইও মেরে মুহতারম, আল্লাহ তাআলা কুরআনের মাঝে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার বান্দারা যদি আমাকে মহব্বত করতে হয়, আমাকে মহব্বত করার অর্থ হচ্ছে আল্লাহ তাআলাকে যদি পেতে হয়, তাহলে কি করতে হবে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, রাসূল আপনি বলে দেন আপনাকে অনুসরণ করতে হবে, আপনার ইত্তেবা করতে হবে। তাহলে আপনার অনুসরণ করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ওয়া ইয়াগফির লাকুম, আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ তাআলা রাসূলকে মহব্বত করতে হলে, রাসূল আল্লাহকে পেতে হলে শর্ত দিয়েছেন আল্লাহর হাবিবকে মহব্বত করতে হবে, আল্লাহর হাবিবকে মহব্বত করতে হবে। সব কিছুর থেকে বেশি মহব্বত আমাদের হতে হবে আমাদের রাসূলের প্রতি। রাসূল হাদিসের মাঝে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম, রাসূল বলে তোমাদের মাঝে কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা, ততক্ষণ পর্যন্ত, আকুনা আহাব্বা ইলাইহি, আমাকে এই পরিমাণ ভালোবাসবে না, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তার মা বাবা, তার ছেলে সন্তান, এমনকি সব কিছু থেকে আমার প্রতি যতক্ষণ পর্যন্ত মহব্বত বেশি না হবে ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। এই জন্য আমি কি পরিপূর্ণ ঈমানদার কিনা? রবিউল আউয়াল মাস, রাসূলকে তো আমরা মহব্বত করি, মহব্বতের মানদণ্ডটা কি হবে এটা বোঝানোর জন্য বলতেছি। রাসূলকে তো আমরা মহব্বত করি, রাসূলকে আমরা ভালোবাসি, কিন্তু আমরা রাসূলকে মহব্বতের মানদণ্ডটা হতে হবে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম যে তরিকায় রাসূলকে মহব্বত করেছেন, সাহাবায়ে কেরাম যে পদ্ধতিতে রাসূলের অনুসরণ করেছেন, ওই পদ্ধতির বাহিরে গিয়ে, ওই পদ্ধতিকে মাইনাস করে যদি রাসূলকে আমরা মহব্বত করি, তাহলে এটা প্রকৃত আমরা আশিকে রাসূল হতে পারবো না, প্রকৃত আশিকে রাসূল আমরা হতে পারবো না। কারণ সাহাবায়ে কেরাম থেকে বেশি মহব্বত রাসূলকে কেউ করছেন এরকম কোন পৃথিবীর নজিরে ইতিহাসে এমন কেউ নাই যে রাসূলকে সাহাবায়ে কেরাম থেকে মহব্বত বেশি করেছেন। সাহাবায়ে কেরাম তো নিজের জান মাল, ছেলে মেয়ে, বিবি বাচ্চা সব কিছু থেকে একদিকে রাসূল আর সব দিকে তারা। রাসূল বলছেন যেটা করছেন সেটা।
এই জন্য আল্লাহ তাআলা যেন আমাদের অন্তরে রসুলের মুহাব্বতটা বেশি দান করে, সবাই বলি আমিন। রসুলের মুহাব্বত যার অন্তরে যত বেশি হবে, আমাদের হাসরটাও তত সহজ হবে, আমাদের হাসরটাও কি হবে, তত সহজ হবে। সাহাবায়ে কেরাম কোন পদ্ধতিতে রসুলকে ভালোবাসছেন, সাহাবায়ে কেরাম কোন পদ্ধতিতে, কোন তরিকায় আল্লাহ রসুলকে মুহাব্বত করেছেন, এটা সাহাবায়ে কেরামের জীবনী থেকে আমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে। সাহাবায়ে কেরামের ইতিহাস থেকে, সাহাবায়ে কেরামের তারিখের কিতাবগুলা থেকে রসুলকে সাহাবায়ে কেরামরা কিভাবে মুহাব্বত করছেন, এগুলো আমরা বের করে ওই পদ্ধতি অনুযায়ী আমল করতে হবে, ওই পদ্ধতি অনুযায়ী আমাদের ভালোবাসাটা রসুলের প্রতি হতে হবে। এই জন্য আপনি যখন সাহাবায়ে কেরামের ভালোবাসা কেমন ছিল রসুলের প্রতি, সাহাবায়ে কেরামের মুহাব্বত কেমন ছিল রসুলের প্রতি, এগুলা যখন ইতিহাসের কিতাবগুলার মাঝে সাহাবায়ে কেরামের জীবনীগুলার মাঝে পড়া হয়, তখন দেখা যায়, বোঝা যায়, হ্যাঁ মানুষ কিভাবে একটা মানুষকে এভাবে ভালোবাসতে পারে, মানুষ কিভাবে একটা মানুষকে নিজের জীবন থেকে নিজের সব কিছু বিসর্জন দিয়ে ভালোবাসতে পারে। আজকে আমাদের দুনিয়ার মাঝে যে মুহাব্বত ভালোবাসা, স্বামী স্ত্রীর মুহাব্বত ভালোবাসা, ছেলে মেয়ের প্রতি মুহাব্বত ভালোবাসা, মা বাবার প্রতি মুহাব্বত ভালোবাসা, একটা পর্যায়ে আসে যখন আমার স্বার্থে আঘাত লাগে, তখন আমার থেকে মুহাব্বতটাও চলে যায়। একটা পর্যায়ে আসি যখন আমি আমার মা বাবার সাথে আমার কথাবার্তা একসাথ হয় না, বিভিন্ন সমস্যা যখন একসাথ হয়ে যায়, আমার স্বার্থে যখন আঘাত লাগে, তখন কিন্তু আমি তাদেরকে আর মুহাব্বত করি না। ওই সময় আমি আমার মা বাবার কথাও আর শুনি না, মা বাবাকেও মুহাব্বত করি না। একইভাবে সন্তান মা বাবার ক্ষেত্রে যেমন, মা বাবারাও অনেক ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে এমন হয়। কেন? স্বার্থে যখন আঘাত আসে, আমরা একে অপর থেকে মুহাব্বত থেকে দূরে সরে যাই। কিন্তু রসুলের মুহাব্বতটা সাহাবায়ে কেরাম কোনো স্বার্থ নাই, কোনো উপকারের কোনো কিছু নাই, রসুলকে মুহাব্বত করেছেন তো করেছেন। রসুলের ভালোবাসার সামনে দুনিয়ার সব কিছু চলে যাবে, কিন্তু রসুলের ভালোবাসা, রসুলের প্রতি মুহাব্বতের মাঝে 1 ইঞ্চি পরিমাণও তাদের কমতি হওয়া যাবে না। তাই তো তারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এই জন্যই তো আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও আমার প্রতি সন্তুষ্টি, আমিও তাদের প্রতি সন্তুষ্টি, তারাও আমার উপর রাজি, আমিও তাদের উপর রাজি। এমন কথা কিন্তু আমার আপনার ব্যাপারে নাই, সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। এভাবে কিয়ামত পর্যন্ত এই কোরআন যতদিন বাকি থাকবে, ততদিন হাফেজরা এই কোরআন তেলাওয়াত করবে, এই কোরআনের আয়াত তেলাওয়াত করবে, এই আয়াতের ব্যাখ্যা হবে, বিশ্লেষণ হবে, উম্মত জানতে পারবে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের মুহাব্বত ভালোবাসাও যেন আল্লাহর প্রতি, রসুলের প্রতি বাড়াই দে, সবাই বলি আমিন। যাই হোক, মেরে মুহতারাম, বলতেছিলাম সাহাবায়ে কেরামের মুহাব্বতটা, সাহাবায়ে কেরামের মুহাব্বত কেমন ছিল, আপনি যখন সাহাবায়ে কেরামের জীবনী থেকে পাওয়া যায় রসুলকে কি পরিমাণ মুহাব্বত তারা করছেন। উহুদের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উহুদের ময়দানে এদিকে কাফের চক্ররা ঘোষণা করে দিয়েছেন যে মুহাম্মদ দুনিয়াতে নাই, মুহাম্মদ শহীদ হয়ে গিয়েছেন, মুহাম্মদকে হত্যা করা হয়েছে, সাহাবায়ে কেরাম পাগল পাড়া হয়ে গিয়েছেন। রসুলের এই ঘোষণা শোনার পর, রসুল দুনিয়াতে নাই এই কথা শোনার পর সাহাবায়ে কেরাম পাগল পাড়া হয়ে গিয়েছে। ইতিহাসের কিতাবগুলোর মাঝে পাওয়া যায়, একটা মহিলা এই কথা শোনার পর ঘর থেকে বাইর হয়ে পাগল পাড়া হয়ে গিয়েছেন,
আর মদিনার দিকে অগ্রসর হচ্ছেন। যত সামনের দিকে অগ্রসর হয়, সামনের দিকে দৌড়ায়। একজনে বলে, মহিলা তোমার স্বামী দুনিয়ার মাঝে নাই, তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে। মহিলা বলে, আমার রাসূল কেমন আছে আমাকে একটু বলতে হবে। আর একটু সামনের দিকে যায়, বলে তোমার স্বামী দুনিয়ার মাঝে নাই। আর একটু সামনে যায়, তোমার বাবা দুনিয়ার মাঝে নাই। আর একটু সামনে যায়, তোমার সন্তান দুনিয়ার মাঝে নাই, শহীদ হয়ে গিয়েছে। মহিলা বলে, সব কিছু আমার ছেলের দরকার নাই, মেয়ের দরকার নাই, বাবার দরকার নাই, আমাকে একটা বার বলো আমার রাসূল কেমন আছে, আমার হাবিব কেমন আছে। ওই মহিলা একবার রাসূলের চেহারার সামনে যখন যাইয়া রাসূলের চেহারা মুবারকের দিকে তাকাইলেন, আর বলে, কুল্লু মুসিবাতিন ইয়া রাসূলুল্লাহ, আমার যত প্রকারের মুসিবত ছিল, যত প্রকারের অন্তরের মাঝে পেরেশানি ছিল, আমার ছেলে দুনিয়া থেকে শহীদ হয়ে গিয়েছে, আমার বাবা দুনিয়া থেকে শহীদ হয়ে গিয়েছে, আমার সন্তান দুনিয়া থেকে শহীদ হয়ে গিয়েছে। রাসূল আপনাকে যখন এক নজর দেখলাম, আমার সব পেরেশানি অন্তর থেকে দূর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহান। এটা হচ্ছে একটা মহিলা সাহাবীর ঘটনা। তাদের মাঝে ইসবিহা কেমন ছিল, তাদের অন্তরের জ্বলন কেমন ছিল। তো গুজাও সুন্নতে আহমদ গুজা বা মুহাম্মদ কাইশাওয়াদ নিসবত তুরা, বা মুহাম্মদ কাইশাওয়াদ নিসবত তুরা। শুধু কিতা না না, ওহুদের প্রান্তরে আল্লাহু আকবার ঘোষণা আসছে, যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। ঘোষণা আসছে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে। হানজালা রাসূলের আজাল্লে তরিকার আজাল্লে পর্যায়ের একজন সাহাবী হানজালা সবে মাত্র নতুন বিবাহ করেছেন। সবে মাত্র কি করেছেন ভাই? নতুন বিবাহ করেছেন। এদিকে আল্লাহু আকবার, নতুন বাসর রাত্র, নতুন বাসর রাত্র, সাহাবী বাসর রাত্র পালন করবে। এমন সময় ঘোষণা আসছে, রাসূল যুদ্ধের ময়দানের জন্য ডাক দিয়েছেন। রাসূল যুদ্ধের ময়দানের জন্য ডাক দিয়েছেন। হানজালা নতুন আপন স্ত্রীকে ডাক দিয়া বলে, স্ত্রী আমার, তোমার সাথে হয়তো আমার আর দেখা হবে না, তোমার সাথে হয়তো আমার আর কথা হবে না, জান্নাতে হয়তো তোমার সাথে আমার দেখা হতে পারে। রাসূল যুদ্ধের ময়দানের জন্য ডাক দিয়েছেন, আমি যুদ্ধের ময়দানের জন্য যাইতেছি, যদি শহীদ হয়ে যাই আমাকে ক্ষমা করে দিবা। যদি শহীদ হয়ে যায় কি করে দিবা? আমাকে ক্ষমা করে দিবা। হানজালার স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনি ফরজ গোসলটা আদায় করে নেন। হানজালা বলে, এই সময় আমার হাতে নাই, রাসূল যুদ্ধের ময়দানের জন্য ডাক দিয়েছেন, আমি যুদ্ধের ময়দানে চলে যেতে হবে। ওহুদের প্রান্তরে চলে গিয়েছেন। ওহুদের প্রান্তরে যাওয়ার পর যুদ্ধের ময়দানে আল্লাহু আকবার, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, কাফের বিরুদ্ধে আল্লাহু আকবার তরবারি চালাচ্ছে। যুদ্ধের শেষ পর্যায়ে যখন সাহাবায়ে কেরামের এক একটা লাশ নিয়ে আসতেছে, এক একটা লাশ রাসূলের সামনে নিয়ে আসতেছে, সবাই এক একটা আল্লাহু আকবার, এক একজনের পরিবার এক এক দিক থেকে আসতেছে। যারা শহীদ হয়েছে তাদের খোঁজ খবর নেওয়ার জন্য, হায়রে কে কে শহীদ হলো, তাদেরকে দাফন দেওয়া লাগবে, তাদেরকে দাফন দেওয়া লাগবে। সেখানে ওই যুদ্ধের ময়দানে হানজালাও শহীদ হয়ে গিয়েছে। হানজালাও যুদ্ধের ময়দানে কি হয়ে গিয়েছেন? শহীদ হয়ে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে হুকুম দিল যে যারা শহীদ হয়ে গিয়েছে তাদের লাশগুলো আমার সামনে নিয়ে আসো। সবাই লাশগুলো সামনে নিয়ে আসতেছে, সব পরিবারে এক একটা নিয়ে যাইতেছে। তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিল, তারা শহীদ হয়ে গিয়েছে, তাদেরকে গোসল দেওয়ার দরকার নেই, যেভাবে শহীদ হয়েছে যে কাপড়ে আছে তাদেরকে ওইভাবে দাফন করে দাও। হানজালার স্ত্রী ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব শহীদদেরকে দেখা যাচ্ছে, সবার বাবা তাদের সন্তানদেরকে নিয়ে যাচ্ছে, স্ত্রীরা তাদের স্বামীদেরকে নিয়ে যাচ্ছে, বাবারা তাদের স্বামীকে নিয়ে, সন্তানকে নিয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী হানজালাকে তো আমি দেখতে পাচ্ছি না, আমার স্বামী হানজালাকে তো আমি দেখতে পাচ্ছি না।
ইয়া রাসূলুল্লাহ, হানজালার উপর কি আল্লাহ কি নারাজ কিনা আমি তো জানি না। হানজালা তো ফরজ গোসল করে আসে নাই, এখন হানজালা কোথায়? হানজালাকে তো ফরজ গোসল আদায় করতে হবে, হানজালার গোসলের প্রয়োজন, তাকে তো ওইভাবে দাফন করা যাবে না। রাসূল সাহাবায়ে কেরামকে হুকুম দেওয়া, আমার সাহাবায়ে কেরাম তোমরা যুদ্ধের ময়দানে একটু তালাশ করে দেখো না হানজালার লাশটা কোথায়, হানজালাকে কেন পাওয়া যাচ্ছে না। সব সাহাবায়ে কেরাম তালাশ করে হানজালার লাশ উহুদের ময়দানে খুঁজে পাওয়া যায় না। উহুদের ময়দানে হানজালার লাশ কি পাওয়া যায় না? খুঁজে পাওয়া যায় না। সবাই পেরেশান, সাহাবায়ে কেরাম পেরেশান, স্ত্রী কান্নায় বিভোর, হায় রে আমার স্বামী কোথায় গেল। সবাই সবার লাশটা পাচ্ছে, আমি কি আমার স্বামীর লাশটাও পাবো না। এদিকে জিবরাইল আলাইহিস সালাম রাসূলের সামনে আসি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পেরেশানের প্রয়োজন নাই। হানজালা শহীদ হওয়া মাত্রই জান্নাত থেকে ফেরেশতারা আসে তাকে আসমানে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। তাকে দুনিয়ার এই পানি দিয়ে গোসল দেওয়া হবে না, তাকে এই দুনিয়ার পানি দিয়ে গোসল দেওয়া হবে না, তাকে জান্নাতের পানি দিয়ে সুন্দরভাবে গোসল দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাঝে চিৎকার দিয়ে বলে, আমার সাহাবায়ে কেরাম তোমরা হানজালাকে তালাশ করতে হবে না, হানজালা আল্লাহ তাআলার আপন দায়িত্বে আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন, সেখানে গোসলের ব্যবস্থা হচ্ছে। এদিকে একজন সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে হানজালা আমাদের সামনে চলে আসছে, আর সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার দাড়ির দিকে আমরা তাকাই, হানজালার চুলের মুবারকের দিকে আমরা তাকাই, দেখতে পাই হানজালার দাড়ি থেকে চুল থেকে এমন সুগন্ধময় পানি বাহির হচ্ছে যেগুলো আমরা আর অতীতে দেখি নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই ও বন্ধু মেরে মোহতারম, সাহাবায়ে কেরামের মুহাব্বতটা ছিল কেমন? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মুহাব্বতের এমন দাবিদার ছিল যে রাসূল যুদ্ধের ময়দানে ডাক দিয়েছেন, গোসল করার সেই সময়টাও তার নাই, যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন, শহীদ হয়ে গিয়েছেন, আল্লাহর মেহমান হয়ে গিয়েছেন। এই ছিল সাহাবায়ে কেরামের মুহাব্বত। তো তাদের জন্য আয়াত নাজিল হবে না, হবে কার জন্য? এই জন্যই তো আল্লাহ নাজিল করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারাও আমার উপর রাজি, আমিও তাদের উপর রাজি। শুধু একটা ঘটনা না, দুইটা না, এভাবে অহরহ শত শত সাহাবায়ে কেরামের ঘটনা, রাসূলের মুহাব্বতের প্রতি, রাসূলের ভালোবাসার প্রতি সাহাবায়ে কেরামের অহরহ ঘটনা পাওয়া যায়। তাবুকের যুদ্ধের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবায়ে কেরামকে হুকুম দিল, ও আমার সাহাবায়ে কেরাম, তাবুকের যুদ্ধে আমরা যেতে হবে, সেখানে আমাদের মাল সামানের প্রয়োজন, অর্থের প্রয়োজন, তোমরা কার কাছে কি আছে সব কিছু তোমরা নিয়ে আসো। আল্লাহু আকবার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি কোন সময় আবু বকরের উপরে মাল সামানা বেশি আল্লাহর রাস্তায় দান করতে পারি নাই, আল্লাহর রাস্তায় বেশি দান করতে পারি নাই, কিন্তু আজকে আমি বিজয় হব। আমার যে অর্থ সম্পদ আছে 2 ভাগ করে 1 ভাগ আল্লাহর রাস্তার জন্য নিয়ে আসছি, আর 1 ভাগ আল্লাহর ঘরের জন্য, আমার ঘরের জন্য রেখে আসছি। সাহাবায়ে কেরাম সবার মাল সামানা একসাথে করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে, আবু বকর তুমি কি নিয়ে আসছো আল্লাহর রাস্তার জন্য? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যত অর্থ সম্পদ ছিল সবগুলো আপনার রাস্তায় নিয়ে আসছি। রাসূল বলে, আবু বকর ঘরে কি রেখে আসছো? রাসূলকে উত্তর দেয় আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘরে কিছু রাখি আসি নাই, ঘরের জন্য আপনি এবং আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করে, ওমর তুমি কি নিয়ে আসছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে অর্থ সম্পদ থেকে অর্ধেক ঘরে নিয়ে আসছি, অর্ধেক আপনার আল্লাহর রাস্তায় নিয়ে আসছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে বলে, ওমর আজকেও আবু বকর পাশ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, সিরাতের কিতাবগুলোর মাঝে পাওয়া যায়, সবাই একটু শুনুন।
আল্লাহু আকবার। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, রাত্রিবেলা অন্ধকার ঘরের মাঝে, আমাদের বেয়ার মাঝে, দেওয়ালের মাঝে আমরা সুইগুলাকে গেঁথে গেঁথে রাখতাম। সুইগুলাকে কি রাখতাম? এরকম ওয়ালের সাথে, বেয়ার সাথে সুইগুলাকে রাখতাম কাপড় সেলাই করার জন্য। রাসূল যখন অর্থ সম্পদ জমার জন্য বললেন, আল্লাহর রাস্তায় দান খায়রাতের কথা বললেন, তখন এই সুইগুলাও আমার বাবা আল্লাহর রাস্তার জন্য জমা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ও ভাই, কেমন কথা! তখন আমাদের যখন কাপড় সেলাইয়ের প্রয়োজন হয়, রাত্রিবেলা আমি ঘরের দেওয়ালের মাঝে এভাবে হাত দিয়ে টানি, দেখা যায় সুইগুলা পাই না। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুইগুলা গেল কোথায়? আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবা মুহাম্মদ বলে, মেয়ে আমার, রাসূল যখন মাল সামানার কথা বলছে, আমি এই সুইটাও কেন করে রেখে যাব? এটাও আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কম আজ কম খাবো মে দেখা দে ইয়া রব, কম আজ কম খাবো মে দেখা দে ইয়া রব। আল্লাহ, আপনি একবার হলেও স্বপ্নের মাঝে আমাদেরকে রাসূলের সাথে সাক্ষাৎ করাই দেন। সবাই বলি আমিন, আমিন। এই ছিল সাহাবায়ে কেরামের মহব্বত। শুধু তা না, শুধু তা না, যুদ্ধের ময়দানে মাল সামানার জন্য বলছে, এক একজনে তরবারি, এক একজনে বল্লম, এক একজনে ঢাল নিয়ে আসছে। একটা মহিলা 5 মাসের একটা সন্তান নিয়ে আসছে। সবাই মনোযোগ আছে না ভাই? একটু আল্লাহু আকবার বলে। একটা মহিলা 5 মাসের একটা সন্তান, মতান্তরে 4 মাস 2 মাস, ইতিহাসের কিতাবগুলোর মাঝে পাওয়া যায়। এরকম একটা ছোট সন্তানকে কাপড় দিয়ে বেড়ায় রাসূলের সামনে নিয়ে আসছে। এরকম একটা ছোট সন্তানকে কি নিয়ে আসছে? রাসূলের সামনে নিয়ে আসছে। আর রাসূলের সামনে নিয়ে আসি চোখের পানি ফেলায় কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আর কোনো অর্থ সম্পদ নাই, আমার আর কোনো টাকা পয়সা নাই, সবাই তরবারি ঢাল এক একজনে এক একটা কিছু নিয়ে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তেমন কোনো অর্থ সম্পদ নাই, আমার কাছে তেমন কোনো মাল সামানা নাই, সবেমাত্র আমার সন্তানের 4 মাস হয়েছে, 2 মাস হয়েছে, আমি এই সন্তানটাকে আপনার সামনে নিয়ে আসছি। রাসূল বলে, ও মহিলা, তুমি যে তোমার সন্তানকে নিয়ে আসছো, এই সন্তানটা দিয়ে করবো আমি কি? জিহাদের ময়দানে তো বড় বড় সন্তানের প্রয়োজন, যারা শক্তিশালী তাদের প্রয়োজন, তোমার এই ছোট বাচ্চাটা দিয়ে আমি করব কি? মহিলা চোখের পানি ফেলায় কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আর কিছু নেই, আমার এই দুধের সন্তানটা আপনার রাস্তায় নিয়ে আসছি। যখন কাফেররা আপনার দিকে তীর নিক্ষেপ করবে, কাফেররা যখন আপনার দিকে তীর মারবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার এই 4 মাসের সন্তানটাকে এই কাফেরদের তীর থেকে বাঁচার জন্য ঢাল হিসাবে ধরতে পারবেন। এই ছিল সাহাবায়ে কেরাম। মেরে ভাই ও বন্ধু, সাহাবায়ে কেরামের ইতিহাস আমাদেরকে পড়তে হবে, সাহাবায়ে কেরামের ইতিহাস আমাদেরকে জানতে হবে। তাদের প্রতি আল্লাহ রাজি হবে না কেন? আল্লাহর কাজ তারা এই পরিমাণ করছে, রাসূল বলছেন যেটা, শুনছেন যেটা, এক বিন্দু এই দিক ওই দিক যায় নাই। তাই তো আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমিও তাদের উপর রাজি, তারাও আমার উপর রাজি। শুধু তা না, সাহাবায়ে কেরামের মহব্বত তারা এমন পর্যায়ে করতেন, ছোট থেকে ছোট একটা সুন্নতকেও সাহাবায়ে কেরামের বাদ দিতেন না। রোম পরাশে যখন আক্রমণ করলো সাহাবায়ে কেরাম, যখন যুদ্ধের ময়দানে গিয়ে গেলেন, রোমের বাদশা সাহাবায়ে কেরামের একটা কাফেলাকে ডাক দিলেন যে তাদের সাথে সমঝোতা করা যায় কিনা, তাদের সাথে কথাবার্তা বলা যায় কিনা। যখন এই রোম পারস্যের দস্তরখানে সাহাবায়ে কেরাম হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ একটা কাফেলা যখন এই রোম পারস্যের দস্তরখানের মাঝে গেলেন, তাদেরকে রুটি দিলেন, তাদেরকে খানা দিলেন, খানা খাইতে বসলেন। খানা খাওয়ার সময় মানুষের অজান্তেও অনেক সময় খানা নিচে পড়ে যায়, অনেক সময় আমরা অপচয় করি। অপচয় করব না। আল্লাহর রিজিক অপচয় করলে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি আমি আর আপনি অপচয় করি, ওই অপচয় করার কারণে আল্লাহ আমার রিজিকের ওয়াসাআত কমাইয়া সংকীর্ণ করে দিতে পারেন। এই জন্য দেখা যায়, কথার প্রসঙ্গে বলতেছি একটা কথা, অনেক সময় দেখা যায় বিভিন্ন দাওয়াতে যাই, বিভিন্ন বিবাহ অনুষ্ঠানে যাই, বিভিন্ন আপনার জেবত তেবত বিভিন্ন জায়গায় দেখা যায়। ইরে ভাই, আপনি আপনার ঘরে মাসের পর মাস 1 কেজি গরুর গোশত কিনে খেতে আপনার কষ্ট হয়, আমার 1 কেজি গরুর গোশত কিনে খেতে আমার কষ্ট হয়,
কিন্তু আমি বিবাহের দাওয়াতে যাওয়ার পর, অনুষ্ঠানে যাওয়ার পর, অপরের ঘরে খানা খাওয়ার পর আমি এই পরিমাণ গরুর গোশত নিই যে কিছু গরুর গোশত খাই আর কিছু গরুর গোশত এমনি আস্তে করে আমি বন প্লেটে ফেলাই দিই। কথা বলেন না ঠিক কিনা? 800 টাকা করে যে ব্যক্তি আমাদেরকে গরুর গোশত খাওয়াচ্ছে তার মাথার ঘাম পায়ে ফেলাই সে 800 টাকা করে গরুর গোশত নিয়ে আসছে আমার আপনার জন্য। আমার যে পরিমাণ লাগে সেই পরিমাণে না খাবো, যে পরিমাণ আমার মুরগির দরকার, মুরগির গোশতের দরকার সেই পরিমাণ আমি নিব। কিন্তু দেখা যায় বাতে মর্গে জ্বলে আমরা এই পরিমাণ অপচয় সেখানে করি। কেন করব? আমি তো কিনে খাবার অনেক সময় আমার সমর্থন থাকে না, আল্লাহ রিজিকের ব্যবস্থা করছে, আমি কেন এগুলা নষ্ট করবো ভাই? এই জন্য আমরা যারা দাওয়াত খাই, বিভিন্ন দিকে যাই, সবাই তো যাই খাই, এই জন্য আমরা এটা চেষ্টা করব এই পরিমাণ ভাত নিই যে কি পরিমাণ খাইলে আমার পেট ভরবে আমি জানি না। বুঝার জন্য বলতেছি, কেউ মনে কষ্ট নিবেন না। কি পরিমাণ আমার চাহিদা আছে এটা তো আমি জানতে হবে। এই পরিমাণ খানা আমি নিই, জ্বলে তোলে সবকিছু একসাথ করি, এবার শেষ পর্যায়ে দেখা যায় প্লেটের এক পাশে অর্ধেক ভাত রয়ে গেছে। কথা বলেন না ঠিক কিনা? কেন এমন অপচয় আমি করবোটা কেন ভাই? তার কি কষ্ট হয় নাই একটা অনুষ্ঠান করতে, একটা মেহমানকে দাওয়াত দিতে? একেবারে কম থেকে কম হলেও তার 3-4 হাজার টাকা খরচ করতে হয়। তাহলে এত কষ্ট করে সে আপনাকে দাওয়াত দিল, আপনি কেন অপচয় করবেন? আল্লাহ আমাদেরকে এগুলা থেকে হেফাজত করুক, সবাই বলি আমিন। বলতেছিলাম হুযায়ফা ইবনে ইয়ামান রোম সম্রাটের রাজপ্রাসাদে গেছে, তাদেরকে দাওয়াত দিছে যে তাদের সাথে কথাবার্তা বলবে। যখন রুটি খাইতেছে, গোশত খাইতেছে, অজান্তে একটা গোশতের টুকরা দস্তরখানের মাঝে পড়ে গেছে। কোথায় পড়ছে ভাই? দস্তরখানের মাঝে পড়ে গেছে। রাসূলের সুন্নাত হচ্ছে দস্তরখানের মাঝে কিছু পড়লে এটা নিয়ে খাওয়া সুন্নাত, এটা নিয়ে খাওয়া সুন্নাত। তখন ওই রোম সম্রাটের রাজপ্রাসাদে সবাই একসাথে বসে আছে। রোম সম্রাটের রাজপ্রাসাদে গেছে, হায়রে আল্লাহ, সবাই একসাথে সাহাবায়ে কেরাম বসে আছে। এখন হুযায়ফাতুল ইয়ামান তিনি সেখানের সর্দার, সাহাবায়ে কেরামের সর্দার, তিনি রুটির টুকরাটা নেচে পড়ার সঙ্গে সঙ্গে এটা হাত দিয়ে উপরের দিকে মুখের দিকে আনতেছে। সাথে সাহাবায়ে কেরাম যারা ছিল এরা কোনো দিয়ে এমনি এমনি ধাক্কা দিতেছে। মানে আমির সাহেব আপনি এটা নিবেন না, এখানে লজ্জার বিষয়, আমরা রাজপ্রাসাদে আসছি। হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন যে উচ্চারণ দিয়েছিলেন ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা আছে, আতাতরুকু সুন্নাত হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা। ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার বন্ধুরা, ও আমার বন্ধু আবাব, তোমরা যারা আছো, তোমরা একটা রুটির টুকরা আমি নিতেছি আর তোমাদের ইজ্জতের মাঝে বাঁচতেছে। তোমরা কি রাসূলের উচ্চারণ শুনো নাই? আতাতরুকু সুন্নাত হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা। আমি এই সমস্ত নাদানদের জন্য, এই সমস্ত মূর্খদের জন্য, এই সমস্ত বেঈমানদেরকে খুশি করার জন্য আমি আমার রাসূলের একটা আপনা থেকে আপনা সুন্নতকে আমি ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তো তারা সাহাবায়ে কেরাম ছিলেন। ভাই ও বন্ধু, এখন সাহাবায়ে কেরামের ইতিহাস, সাহাবায়ে কেরামের রাসূলের প্রতি মুহাব্বত কেমন ছিল এটা বলতে গেলে সময়ও নাই, আলোচনাও শেষ হবে না। যতটুকু বলছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাহাবায়ে কেরামের মুহাব্বত, রাসূলের মুহাব্বত, রাসূলের সুন্নাত মানার বেশি বেশি তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা